নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি। আজকে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে তোমার পুরো সেদ্ধ ভাত, যেহেতু আজকে সোমবার আমাদের নিরামিষ ইটিং শো আজকে আমি করতে বসে গেছি। আর সেদ্ধ ভাত দেখতেই পাচ্ছ, তার তার সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা। এই সেদ্ধ ভাতের মধ্যে তোমার আলু, শিম, ফুলকপি, কুমড়ো সব দিয়ে ঘি দিয়ে এই ভাতটাকে করা হয়েছে। এইটা করেছে তোমাদের নবদা। আর এই যে দেখতে পাচ্ছ, এই সেদ্ধ ভাতের সাথে একটু একটু ঘি না হলে চলে না, বলো। তাই জন্য একটু দিয়ে নিচ্ছি গাওয়া ঘি। এই যে একটু ঘি দিয়ে নিলাম, দেখতেই পেলে ঘি দেওয়া হয়ে গেছে। আর এরপরে এর মধ্যে একটু লাল আলুও দেওয়া রয়েছে। তো ঘি দেওয়া হয়ে গেছে, এরপরে খাওয়া শুরু করছি। দারুণ হয়েছে। আর এই সেদ্ধ ভাত খেতে খুব দারুণ লাগে। একটু কাঁচা লঙ্কা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন আশা করি। তো দেখতেই পাচ্ছেন মনীষা আজকে খাচ্ছে সোমবারের ভোগ। এটা সকালবেলা আমি রান্না করে রেখেছিলাম। আমাদের প্রত্যেক সোমবারে এটা করা হয়। সেটা হচ্ছে গোবিন্দভোগের চালের মধ্যে মিষ্টি আলু, তারপর হচ্ছে চন্দ্রমুখী আলু, শিম, যেরকম সিজনাল ভেজিটেবলস থাকে, একটু গাজর, ফুলকপি, ঠিক আছে, আরও নানান রকম সবজি, কুমড়ো, ঠিক আছে, বিশেষ করে দিয়ে ভালো করে শাক সবজিগুলো চালের সাথে ভালো করে ধুয়ে তারপরে জল দিয়ে, ঘি দিয়ে, নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিই। আর তার মধ্যে একটু বেশি করে একটুখানি আপনার কাঁচা লঙ্কা দেওয়া হয়, যাতে একটু ঝাল ঝাল থাকে, ভালো লাগে খেতে। আর খুব করে ঘি দিই, খেতে খুব ভালো হয়, খুব সুস্বাদু হয়। তো বাড়িতে আপনারা এটা ট্রাই করবেন, ঠিক আছে। আর কোনোদিন যদি আমি আরেকদিন করি, তো অবশ্যই আমি আমার নবদার রান্নাঘর চ্যানেলে আমি রেসিপিটা দেবো। সবাই ভালো থাকবেন। আর মনীষা তো আপনাদের সাথে এখন ফুড ইটিং শো করছেই, তো আপনারা দেখুন, আনন্দ করুন। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের সোনার সংসারে এখন থেকে আরো নতুন নতুন টপিকস নিয়ে আমরা ভিডিও করব। যেমনি আমরা একটা বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন নিয়ে আমরা একটু চর্চা করেছি। আজকে যেমনি ঠাকুরের ভোগ খাবার নিয়ে, তো নানান রকম আমরা বিষয় নিয়ে আমরা আসবো, পজিটিভ ভিডিও দেব। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, একটু আপনারা আমাদের পাশে থাকবেন, ঠিক আছে। যতজনই আসছেন তাদেরকে সময় আমি বলবো আপনারা যাতে রোজ যাতে আমাদেরকে দেখেন, এইটুকুই অনুরোধ করব। সবাই ভালো থাকবেন। তো চলুন এবার মনীষা আপনাদের সাথে কন্টিনিউ করবে কথা বলা নিয়ে। তো একটু লঙ্কা ভাঙছি আর খাচ্ছে। আর আজকে রান্নাটা সত্যি খুব দারুণ হয়েছে। আর এমনি ভাত দেখবে একটু গরম গরম না খেলে কিন্তু হয় না। আজকে আমি সবাই তো মাছ, মাংস, ডিম সব কিছু নিয়ে বসে, তো আজকে আমি এই সেদ্ধ ভাত নিয়ে বসেছি ইটিং শোতে। দারুণ হয়েছে। আর গরম গরম একটু এরকম খাবার, সেদ্ধ ভাত খেতে দারুণ লাগে। আপনাদের কার কার সেদ্ধ ভাত খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমি আবার একটু লঙ্কা খেতে ভালোবাসি, তাই একটু কাঁচা লঙ্কাও সঙ্গে নিয়ে নিয়েছি।
দারুণ হয়েছে। আর অবশ্যই আপনারা জানাবেন যে আমি এরকম ফুড ইটিং শো আবার করব কি না। আপনাদের ভালোবাসা, আপনাদের লাইক, কমেন্ট সোনার সংসারে খুব প্রয়োজন। আপনারা সাথে থাকবেন। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এতটা পথ চলায় আমাকে সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধুরা এখনও যারা যারা আমার পরিবারে আসনি সোনার সংসারে, তারা জয়েন হয়ে যেও, সঙ্গে থেকো, এটাই বলবো। আর সোনার সংসারের যে বেল নোটিফিকেশানটি আছে সেটি অন করে দিও, যাতে যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সোমবারটা আমরা সেদ্ধ ভাতই খাই দুপুরবেলা। আর আমাকে অনেকেই বলেছে যে খেতে বসে জলটা স্কিপ করবেন, আগে একবার খেয়ে তারপরে খাবেন, শেলি বলেছিল আমাকে। তো আমি সেটা চেষ্টা করছি, প্রথমে একবার জল খেয়ে নিই, তারপরে আমি খাওয়ার পরে আবার চেষ্টা করছি। খেতে বসে বসে বারবার জল খাওয়া নাকি ভালো না। তো আর দেখবে সেদ্ধ ভাত একটু গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না। একটু ঘি দিয়ে একটু সেদ্ধ ভাতটা খেতে খুব দারুণ লাগে। আমি আবার খাওয়ার পরে বিশেষ করে একটু থালা চেটে খেতে পছন্দ করি, কারণ আমার ভাল লাগে। অনেকে হয়তো ভাবে এটা ব্যাড হ্যাবিট, কিন্তু আমি এবার বেশ থালা পরিষ্কার করে একটু একটু চেটে খেতে পছন্দ করি। দেখতে পাচ্ছ কতটা ঘি প্রেমী আমি। দারুণ হয়েছে আজকে খাবারটা, আমি চেটে চেটে পুরো খেয়ে নিলাম। তো আমার খাবার তো পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে ভিডিওটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট করো, আর সোনার সংসারের সাথে থেকো। সবাই ভালো থেকো, টাটা।